সাজসজ্জা দেখে মনে হবে বাসর ঘর, আদতে এটি একটি খাবার হোটেল, তাই তো নামকরণ করা হয়েছে রফিকুলের বাসর ঘর। ঠাকুরগাঁওয়ের পাটিয়াডাঙ্গা বাজারের এই ছোট্ট খাবারের দোকানটি এখন সবার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। সাজসজ্জা আর নামের মতো রফিকুলের পরিবেশিত খাবারগুলো অনন্য আর ব্যতিক্রমী। এখানে রয়েছে মুড়ি আর বুট দিয়ে তৈরি চিকেন, বুন্দিয়া ও বুট দিয়ে তৈরি চাইনিজ খাবার এবং মুড়ি, বুট ও চানাচুর দিয়ে তৈরি নুডলস। ভিন্নধর্মী এই খাবারগুলোর স্বাদ নিতে আগ্রহের শেষ নেই ভোজন রসিকদের। এই বাজারে আসলে চায়ের দোকান বহুত আছে, তবে এটা একটু দোকান ভিন্ন স্বাদের দোকান আর কি, যেটা খুব পরিপাটি করার জন্য আর সাজগোজের জন্য মানুষের নাম দিয়েছে এটা বাসর ঘর। যাক, এখানে খুব পরিচ্ছন্নভাবে আমাদেরকে খাওয়া দাওয়া করে, আমরাও আসি এখানে। এখানে সব দেশীয় খাবার, কিন্তু একটু নামগুলো একটু ভিন্ন, এটাই আর কি। এখানে এই জন্য কাস্টমার আমরা সবসময় এখানে আসি খাই। এখানে পাওয়া যায় হাঁসের মাংস, মুরগির মাংস, ডিম, মাছ, শাকসবজি, তারপরে চাইনিজ আর আবার বিরিয়ানি, এরকমভাবে কহে। প্রতিদিন প্রায় 10 থেকে 12,000 টাকার খাবার বিক্রি হয় এখানে। হোটেলটির এমন নাম এলাকাবাসী দিয়েছে বলে জানান রফিকুল। আসলে আমার দোকান দেওয়ার বয়স 11 বছর হচ্ছে, 11 বছর থেকে দোকান চলে। আর এই দোকানের ওই সাজগোজ দেখে সবাই বাসর ঘর বলে। যে কেউ আসে বলে চানা আর বুন্দিয়া দেন, তখন আমি বলি যে এটা চানা বুন্দিয়া বলবি না, এটা মান সম্মানের ব্যাপার আছে, চাইনিজ বলবি। এই চাইনিজ বলে এটা পরিচিত। আর যেটা চিকেন, এটা বুট, বুন্দিয়া, মুড়ি, চানা, এতগুলো তো বলা সম্ভব না, এই জন্য শর্টকাটে নাম দিয়ে দিয়েছি চিকেন। স্বামী স্ত্রী গরিব মানুষ এই করে খাই, বেচা কিনা হয়, আল্লাহ যা দে ভালো দে। শুধু ব্যতিক্রমী নামের কারণে বাসর ঘরের খাবার খেতে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকেও আসেন খাদ্যপ্রেমীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।